দর্শক, এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং। বিজেপির জন্য বাংলায় সুখবর, দিদি ধরলেন মাথা। মহারাষ্ট্রের পর এবার এখানেও খেলা হবে। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। যদিও বিজেপি গত লোকসভা নির্বাচন এবং তার আগের 2021 সালের বিধানসভা নির্বাচনে দুর্বল হয়ে পড়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসনে জয়লাভ করেছিল এবং 40.25% ভোট পেয়েছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 22টি আসনে জয়ী হয়েছিল এবং তাদের ভোট শতাংশ ছিল 43.27%। রাজ্যে মোট 42টি লোকসভা আসন রয়েছে। তবে মাত্র 2 বছর পর 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তার সেই অগ্রগতি ধরে রাখতে পারেনি। ওই নির্বাচনে বিজেপির ভোট শতাংশ কমে 38%-এ নেমে আসে। বিপরীতে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ বেড়ে হয় 48%। এর ফলে 2021 সালের বিধানসভায় বিজেপি মাত্র 77টি আসন পায়। এবার আসা যাক 2024 সালের লোকসভা নির্বাচনে। এই নির্বাচনে বিজেপি 2019 সালের মতো ভালো ফল করতে পারেনি। তারা মাত্র 12টি আসনে জয় পেয়েছে এবং তাদের ভোট শতাংশ দাঁড়িয়েছে 38.73%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 29টি আসনে জয়ী হয়েছে এবং তাদের ভোট শতাংশ বেড়ে হয়েছে 45.76%। অর্থাৎ গত 3টি নির্বাচনে বিজেপি সামান্য ভোটের ব্যবধানে তৃণমূলের পেছনে রয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে 2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা স্পষ্ট হচ্ছে এবং অন্যদিকে রাজ্যের ভদ্রলোক সমাজ ও তাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর একটি উদাহরণ হলো গত বছর আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্যাপক জনরোষের সৃষ্টি হওয়া। মুসলিম জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বৃহৎ রাজ্য। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম, যারা সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি বলে বিবেচিত। এছাড়া সমাজের নিম্নবিত্ত এবং কিছু উচ্চ বর্ণের ভোটারদের মধ্যেও মমতার শক্ত অবস্থান রয়েছে। তবে এখন মমতার এই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানোর পরিকল্পনা চলছে। আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এই দল রাজ্যে নিজেদের ভিত্তি শক্তিশালী করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে এবং একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নেতা মোহাম্মদ ইমরান সোলানকিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তাদের প্রায় 3 লাখ সদস্য রয়েছে এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে শুধু মালদা ও মুর্শিদাবাদ থেকে তারা প্রায় 1.5 লাখ ভোট পেয়েছিল। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনে দলটি রাজ্যে কোনো বড় প্রভাব ফেলতে পারেনি, তবে এবার তারা সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। দলটি ব্লক স্তরে প্রচার শুরু করেছে এবং সদস্য সংগ্রহের জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন চালাচ্ছে। রমজান মাসে বিভিন্ন জেলায় ইফতার পার্টির আয়োজনও করছে। ঈদের পর ওয়াইসি পশ্চিমবঙ্গে র্যালি করার পরিকল্পনা করছে। প্রশ্ন উঠছে, যদি ওয়াইসির দল রাজ্যে প্রভাব বিস্তার করে এবং 3 থেকে 4% ভোট কাটতে পারে, তাহলে কার সবচেয়ে বেশি লাভ হবে? ওয়াইসি যদি মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন তবে সরাসরি ক্ষতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার সুবিধা পাবে বিজেপি। মহারাষ্ট্র ও ওয়াইসির দল ইন্ডিয়া জোট থেকে আলাদা হয়ে নির্বাচন লড়েছিল। রাজ্যে মোট 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পশ্চিমবঙ্গেও একই কৌশল নিলে তৃণমূলের ভোট ভাগ হবে এবং বিজেপির শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে। তো দর্শক, এমনটা হলে আপনারা কি বলবেন? আপনারা কতটা খুশি হবেন না হবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।